হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা হচ্ছে কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে এগ্রিকালচার সায়েন্টিফিক রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন করে নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য খুব ভালো পোস্টে বাম্পার পরিমাণে জব ভ্যাকেন্সি জারি করা হয়েছে। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদের জন্য সমস্ত তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক। তোমাদের জন্য তাহলে এখানে এগ্রিকালচার সায়েন্স রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেখানে তোমাদের দেওয়া আছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড এডুকেশন। এরপর তাহলে তোমাদের জন্য দেওয়া আছে নোটিফিকেশন ফর কম্বাইন্ড হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এগ্রিকালচার রিসার্চ সার্ভিস সাবজেক্টস অফ ম্যারিন সায়েন্স সিনিয়র হচ্ছে অফিসার। এরপর তাহলে তোমার জন্য এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট ডেটস। তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটসে দেওয়া আছে, দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টেড ফ্রম 22 এপ্রিল, অর্থাৎ তোমাদের জন্য ফর্মটা 22 এপ্রিল থেকে জারি করা হয়ে গেছে। এবারে তোমাদের জন্য লাস্ট ডেট, তোমাদের এখানে লাস্ট ডেট দেওয়া আছে 21শে মে। তোমরা 21শে মে অবধি ফর্মটা লাস্ট ফিল আপ করতে পারবে। এরপর তোমাদের দেওয়া আছে কম্বাইন্ড কম্পিউটার বেসড এক্সাম। তোমাদের যে ফার্স্ট কম্পিউটার এক্সামটা সেটা 2 থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে। তারপর তোমাদের দেওয়া আছে কম্বাইন্ড মেন এক্সাম, যেটা তোমাদের হবে 7 ডিসেম্বর। এখানে তোমাদের জন্য তাহলে এগ্রিকালচার রিসার্চ সার্ভিসের তরফ থেকে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার, এই দুটো পোস্টে তোমাদের জন্য নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেটা সম্পূর্ণ আবেদন কিন্তু তোমাদেরকে অনলাইনে করতে হবে। এর পরবর্তীকালে তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ, আরও বিভিন্ন তথ্য জানতে হলে ভিডিওটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওর প্রত্যেকটা পার্টই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, যাতে তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে চাকরি নিয়ে সমস্ত তথ্য তোমার কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলায় পৌঁছায়। তার পাশাপাশি আমাদের এই চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে এবার বাকি তথ্যগুলো জেনে নেওয়া যাক। এরপর তাহলে তোমার জন্য এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, যে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে। তোমাদের ফার্স্টে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, যেখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এই যে অ্যাপ্লাই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তাহলে ফার্স্টে তোমাদের জন্য দেওয়া আছে, তোমরা যারা অ্যাপ্লাই করো তাদের ফার্স্টে প্রথমে ভালো করে ফর্মটা পড়ে নিতে হবে, অ্যান্ড তারপর অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যারা অ্যাপ্লাই করো তাদের সমস্ত পরবর্তীকালে কোনো রকম মডিফাই করতে পারবে না, তাই তোমরা কেয়ারফুলি ভাবে ফর্মটা ফিল আপ করবে। পরবর্তী স্টেপে দেওয়া আছে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে তারা শুধুমাত্র একটা পোস্টে একবারই অ্যাপ্লাই করতে পারবে। তারা যদি পরবর্তী আদার্স কোনো পোস্টে এবং অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু সমস্যাটা ভাবে অ্যাপ্লাই ক্যান্সেল করে দেওয়া হবে, তাদের সমস্যাটা রিজেক্ট করে দেওয়া হবে। এর পরের স্টেপে তোমাদের বলে দিয়েছে তোমরা যারা অ্যাপ্লাই করে তাদের সম্পূর্ণ স্টেপগুলো ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য। পরবর্তী তোমার স্টেপে দেওয়া আছে তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো ফিল আপ করতে হবে, যেগুলো তোমাদের লাগবে। যেগুলো কম্বাইন্ড ন্যাশনালিটি এলিজিবিলিটি টেস্ট, যেগুলো তোমাদের জন্য ফার্স্টে তোমাদের নাম, বাবার নাম, তারপর হচ্ছে কমপ্লিট অ্যাড্রেস, কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস, আধার কার্ড, সার্টিফিকেট, তোমাদের মাট্রিকুলেশন সার্টিফিকেট, তারপর তোমাদের সিনিয়র সেকেন্ডারি লেভেল সার্টিফিকেট, তারপর হচ্ছে ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট, তার মাস্টার ডিগ্রি এবং ডক্টর ডিগ্রি সার্টিফিকেট, এগুলো তোমাদের ফার্স্টে আপলোড করতে হবে। এরপর তাহলে তোমার জন্য এখানে দেওয়া আছে তোমাদের যে এক্সামটা হবে ফার্স্টে, সেই এক্সাম সেন্টারগুলো এখানে পরপর ভাগ করে দেওয়া আছে, যেখানে তোমাদের ফার্স্ট পরপর সেন্টারগুলো দেওয়া আছে। যেখানে তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার দেওয়া আছে, যেটা তোমাদের ব্যারাকপুর এবং কলকাতায় দুটো জায়গাতে তোমাদের এক্সামগুলো হবে। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে তোমাদের যে মেন কম্বাইন্ড এক্সামটা হবে সেটার এক্সাম সেন্টারগুলো এখানে দেওয়া আছে, যেখানে তোমাদের ব্যারাকপুর এবং কলকাতায় দুটো জায়গাতেই ওয়েস্ট বেঙ্গলের সেন্টার দেওয়া আছে। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে রুল অফ এক্সামিনেশন। তোমাদের এখানে রুল অফ এক্সামিনেশন যেটা সেটা তোমাদের এখানে দেওয়া আছে। তারপর তোমাদের দেওয়া আছে প্ল্যান অফ এক্সামিনেশন, তারপর তোমাদের এখানে সিলেবাস, এগুলো পরপর দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে। এরপর তোমার জন্য এখানে দেওয়া আছে ন্যাশনালিটি। তোমাদের ন্যাশনালিটি দেওয়া আছে, তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করো। তোমাদের এখানে ইন্ডিয়ান, নেপালি, ভুটান, তিবেতিয়ান সমস্ত ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদের জন্য এখানে দেয়া আছে এজ লিমিট। তোমাদের এখানে এজ লিমিটে দেওয়া আছে তোমরা এখানে মিনিমাম 21 বছর বয়স থেকে তোমরা অ্যাপ্লাই করতে, তোমাদের এই এজ কাউন্টিংটা 1/1/2025 অনুযায়ী করা হবে। এরপর তাহলে তোমার জন্য এখানে দেয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে তোমাদের দেয়া আছে এ ক্যান্ডিডেট মাস্ট প্রসেস এ মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্ট কনস্ট্রাক্টেড ডিসিপ্লিন অ্যাজ প্রেসিডিওর অ্যান্ড অ্যানেক্সিভ 6 কমপ্লিট অন বিফোর 30th 9 2025 and India University included at any actor central state as a India other education institute stability act as a parliament declared to be deemed university under section 3 or university grants commission act of 1956 C/C must have qualified foreign university recognized as equivalent eligibility qualification by the government of India. এরপর তোমার জন্য এখানে দেওয়া আছে এক্সাম ফিস। তোমাদের এখানে এক্সাম ফিসে দেওয়া আছে যে সমস্ত ইউআর ক্যান্ডিডেটরা হয় তাদের এখানে 1000 টাকা এক্সাম ফিস দিতে হবে, এবং যে সমস্ত ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটরা আছে তাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যে সমস্ত
এসসি, এসটি, পিডাব্লিউডি এবং ওমেন এবং ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আছে, তারা এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের এখানে বলে দেওয়া আছে তোমরা অ্যাপ্লিকেশন ফিস যদি পেমেন্ট না করো তাহলে তোমাদের ফর্মটা এখানে রিজেক্ট করে দেওয়া হতে পারে। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে প্ল্যান অফ এক্সামিনেশন, যেটা তোমাদের ফার্স্ট এক্সামটা হবে, যেখানে তোমাদের 150 মার্কস থাকবে এবং 150 অবজেক্টিভ টাইপিং থাকবে, যেখানে তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে। এরপর তোমাদের দেওয়া আছে মিনিমাম পাসিং মার্কস, যেখানে তোমাদের ইউআর ক্যান্ডিডেটদের জন্য পাসিং মার্কস আছে 75%, এবং যেখানে তোমাদের ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য পাসিং মার্কস আছে 67.5%, এবং এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য পাসিং মার্কস আছে 60%। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে এলিজিবিলিটি অফ কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের এলিজিবিলিটি প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন দেওয়া আছে, যেখানে তোমাদের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে। এখানে তোমাদের প্রত্যেকটা পোস্টই পরপর দেওয়া আছে, যেটা তোমরা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নেবে। এরপর তাহলে তোমাদের জন্য এখানে সমস্ত পরপর পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসগুলো ভাগ করে দেওয়া আছে। এখানে তোমাদের পরপর ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এখানে তাহলে লাস্টে গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি করে দেয়, যেখানে তোমার টোটাল ভ্যাকেন্সি দিয়েছে 458টা। এরপর তোমাদের জন্য তাহলে এখানে যে স্যালারি ডিটেলসগুলো ভাগ করে দেওয়া আছে, যেখানে তোমাদের পে লেভেল দেওয়া আছে লেভেল 10, যেখানে তোমাদের 56,100 থেকে 1,70,500 টাকা অবধি স্যালারি দেওয়া হবে। তাহলে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমার সকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।